আই লাভ ইউ জেসি। এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? আমি জানো আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। আউট অফ দিস ইউনিভার্সিটি। তোমার গলা আমার ভালো লেগেছে। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিচ্ছি। আই লাভ ইউ। অ্যাশ, How dare you? How dare you? How dare you propose to me like that in front of everyone? ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। কে? একটা ফালতু মেয়ে। এই, তুমি জানো না আমি কে? I'm the talk of the town. আর I'm one of the best singers right now. তুমি আমাকে প্রপোজ করছো। তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে। আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। You think I'm in love with you? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, আমার স্টেটাসে প্রবলেম হবে। যাও যাও। শোন মা, মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে, তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়। আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। আমার কিছু ভালো লাগছে। সময় সবকিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবে। দোস্ত, একটা ব্যাড নিউজ আছে, রিজভিয়ান নেই দোস্ত। কি? I am really sorry. জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয় না। আসলে কি জানো, আমার মেয়ে তোমার ওই জ্বরেরই উপযুক্ত ছিল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি ও আমাকে ভালোবাসে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছো তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। আচ্ছা, তুমি তো ওকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছো ও তোমাকে কেন চর মেরেছিল? আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না, যার দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? মা আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। ও মা, আমার কি দোষ? তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? আমি তোমাকে বলেছি ও দেখতে এমন, কিন্তু ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়। ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? আচ্ছা মা, ভালো লাগার ভালোবাসা কি এক? ও, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা তুমি যা ভাবছো ওরকম কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। তুমি আমার আত্মসম্মানে আঘাত করবে, আমার মাথা হেট করবে। আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। পাপা তুমি How dare you? ভুল বুঝতেছো। তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। এখন তুমি ডিসাইড কর, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেবো। আমার না মাথায় আসছে না, আসলে খুব কাজগুলো আমার চোখে পড়েছে। আর তুই ওকে ভালোবেসে ফেললি? আমি কি বলেছি ওকে ভালোবেসে ফেলেছি? বলেছি ওর কাজগুলো ভালো লাগে। ওই একই কথা যে তোর সাথে ওর কোনো ফ্রেন্ডশিপ নাই, তোকে চিনিস না জানিস না, তুই বাসার গুনগান গাওয়া শুরু করে দিলি। আমি এখন কি করবো ওইটা বল। পাপা ওকে ছাড়বে না, ও ক্যাম্পাসে থাকা ঠিক হবে না। আর ক্যাম্পাসে থাকলে ওর সামনাসামনি পড়তেই পারি। পা ওকে ছাড়বে না, অনেক ভালো একটা ছেলে। আমিও জানি আশিক খুবই ভালো একটা ছেলে, খুবই সহজ সরল। আর ইউ ফল ইন লাভ? আই ডোন্ট নো। তুই কি চাস তোর এই একটা কথার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাক? আর তারপর পরে তুমি ওকে প্রপোজ করে বসো। হাউ ডেয়ার ইউ প্রপোজ মি লাইক দ্যাট? বাসায় না দেখো না, নিজের ফেস দেখো। তুমি আসো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমাকে ভালোবাসার কথা বলতে। আমি জানো আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি।